হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। আগামীকাল রয়েছে নিউ মুন, তো ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের উপর বেশ কিন্তু এফেক্ট করছে এই নিউ মুনের এনার্জি, বিশেষ করে মাস্কুলাইন এনার্জিতে বা ফেমিনাইন এনার্জি। যারা প্রচুর লজিক্যাল মাইন্ড বা 3Dর ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তোমরা জুড়ে রয়েছো অনেক বেশি বা অ্যাটাচে রয়েছো, তোমাদের কিন্তু ট্রিগার হেভি পড়ছে এই সময়। আর মাস্কুলাইন এনার্জি, যে সকল মাস্কুলাইনেরা মেল বডিতে রয়েছে তোমাদের কিন্তু অনেক বেশি হেভি পেন ফিল করাচ্ছে। আর আজকে যে রয়েছে স্যাটারডে, তারপরে রয়েছে আজকে 26 তারিখ, মানে 8, 4 এবং 9, শনি, রাহু এবং সঙ্গে রয়েছে মঙ্গল। তো আজকে তোমরা সাবধানে থাকবে। আমি সকালেও তোমাদেরকে বলে দিয়েছি, তো অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের জন্য স্পেশাল করে আবারও বলে দিলাম যে সাবধানে থাকবে আজকে। কার্মিকের উৎপাদ, নেগেটিভ এনার্জির উৎপাদ, নেগেটিভ মানুষের উৎপাদ বেড়ে যাবে। আর মন মস্তিষ্কের থিঙ্কিং কিন্তু এত পরিমাণে হবে যেটার ফলে তুমি পুরোপুরি লো ভাইব্রেশন এনার্জিতে চলে যেতে পারো। এবং এই সময় যেহেতু মাস্কুলাইন এনার্জিতে আবেগেন চলছে একদম পিকে, আর ফেমিনাইন এনার্জি তোমার উপরও এফেক্ট করছে। অনেকে মাঝে মাঝে ডিটাচ ফিল করাচ্ছে, অনেকে প্রচুর পরিমাণে হেভি এনার্জি ফিল করাচ্ছে। কারণ তোমাদের অনেকে যারা ইউনিয়নের একদম পাশাপাশি চলে এসেছো, হাই ভাইব্রেশনে রয়েছো, তোমরা কিন্তু বেশিরভাগই সেম এনার্জিতে ডিল করছো ফেমিনাইন মাস্কুলাইন। এবং যারা লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছো, প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে হতে পারে, তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করাছে। এবং তোমরা ডিটাচ তোমাদেরকে করা হয়েছে, দুজনকে সেপারেশনে নিয়ে আসা হয়েছে। অনেকে তোমরা সেপারেশনে রয়েছো, সেপারেশনের থেকেও যেন মনে হচ্ছে একটা ওই ব্যক্তি একে অপরকে যেন শত্রুর নজরে দেখছো, এরকম টাইপের একটা সিচুয়েশান ক্রিয়েট রয়েছে এই সময়, যেটা প্রচুর একটা বলতে গেলে যে ডিএনএ থেকে একটা কোর ডিপ কোনো লো ভাইব্রেশন এনার্জি তোমাদের রিলিজ হচ্ছে। আজকের দিনে সাবধানে থাকো, কোনো না কোনো কার্মিক ট্রিগার করতে পারে, হেভি ট্রিগারের সম্মুখীন তোমরা হতে পারো। কোনো নিউজ, কোনো ঘটনা, কিছু না কিছু বড় মাপের কিন্তু মানসিক প্রেশার দিতে পারে। আজকে সাবধানে থাকো, বিশেষ করে যাদের আবেগেন চলছে এই সময়। এবার দেখব কি চলছে এনার্জি ফেমিনাইনের এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি চুপচাপ রয়েছো, তুমি মস্তিষ্কের যে ঝামেলা কোনোভাবে তুমি কন্ট্রোলে আনতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এই সমস্যা আমার মস্তিষ্ককে পুরোপুরি হ্যাক করে নিয়েছে, এবং তুমি শান্তিতে থাকার চেষ্টা করছো, প্রকৃতির সঙ্গে মেলামেশার চেষ্টা করছো, খুশিতে রাখার চেষ্টা করছো। তোমরা প্রায় প্রাইমারি স্টেজে ফেমিনাইন খুশি আনন্দে থাকার চেষ্টা করছো প্রায় সময়, কিন্তু তোমার প্রচুর মিসিং এনার্জি ফিল হয়। কারণ কি, তোমরা যারা বিশেষ করে সেপারেশনে রয়েছো, তোমরা ইউনিয়নের জন্য পুরো যেন একটা পাগলের মতো মনে হয় যে কখন ইউনিয়ন হবে, কবে আসবে, কবে সেপারেশন এন্ড হবে। একটা যেন ভেতর থেকে যেন সেই পাগলামও মনে হচ্ছে। নিউ বিগিনিংয়ের কথা ভাবনা চিন্তা করছো, যাতে তোমার নিউ বিগিনিং হয়, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখার চেষ্টা করছো। কারণ তুমি জানো যে এই সম্পর্ক কোথায় কী হচ্ছে, কেন হচ্ছে। এই সম্পর্কে ভাবতে ভাবতে তুমি টায়ার্ড হয়ে গেছো, তার জন্যই তোমার মনে হয় খুশি আনন্দে থাকবো, আর এসব কিছু নয়। কিন্তু যখনই তুমি সেই খুশি আনন্দের মহল থেকে সরে চলে আসো, তখনই তোমার এই ধরনের এনার্জি ফিল করায়, হেভি এনার্জি। আজকে তোমার মাথা ভারী হয়ে থাকা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এই ধরনের কিন্তু এনার্জি ফিল করাতে পারে। সাবধানে থাকো, কারণ মস্তিষ্কের উপর প্রেশার একটা দেখাচ্ছে। আর খুশি আনন্দে থাকার চেষ্টা করো। অবশ্যই ইউনিয়নের জন্য প্রচুর ক্রেভিং রয়েছে তোমার, এটাকে হিল করো। ইউনিয়ন তোমার অবশ্যই হবে, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে একান্তে থাকলে নিজেকে একটু সামলে নিও। সেই সময়টা তোমাকে একদম জীর্ণ শীর্ণ বা একদম ডাউনে তোমাকে ফেলে দিচ্ছে। তো এরকম এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইনের ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, ট্রান্সফরমেশনের প্রসেস চলছে। নিজেকে তুমি চেঞ্জ করছো, ট্রান্সফর্ম করছো। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তুমি
চিন্তা ভাবনা করছো বা টাকা পয়সা কর্মজগৎ যদি তোমার কিছু থাকে সেই জায়গাতে তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, কিন্তু বাকি সময়ে তুমি নিজেকে পুরো গুম করে রেখেছো, সাইলেন্স করে রেখেছো। আজকে তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো মাস্কুলাইন। বড্ড বেশি কনফিউশানে ইমোশান পুরো আপ ডাউন করছে তোমার মধ্যে, এবং তুমি জাস্টিসের জন্য হয়তো তৈরি হচ্ছো, বা তোমার মনে হচ্ছে কোথাও অন্যায় তুমি বড় মাপের করে ফেলেছো। নিজেকে যতটা ভালো রাখার চেষ্টা করছো, ডেথ অর রিবার্থ প্রসেস একটা পেনফুল হয়, সেই পেনটাতেই তুমি ঝেলছো একটা ফায়ার এনার্জিতে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও চাপের মধ্যে, এবং তোমার মনে হয় তুমি প্রচুর কারোর সঙ্গে অন্যায় করেছো, যার জন্যে ভেতর থেকে তোমার মধ্যে একটা যেন রুগ্ন শুষ্ক এরকম টাইপের নিজেকে বানাচ্ছে, যে একটা ভেতর থেকে আমি ভালো নেই, কিন্তু বাহিরে সবার কাছে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা। যখন একান্তে আসো তখন মনে হয় দুনিয়া দেখানোর ইচ্ছে নেই, সাইলেন্স হয়ে থাকো, চুপচাপ একদম এমন টাইপের যে আর সহ্য হচ্ছে না। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স? ফেমিনাইন তুমি সেপারেশানে থেকে ওই সকল লো ভাইব্রেশনের এনার্জিকে তুমি ইগনোর করো, নিজেকে হিল করার চেষ্টা করো, এবং লো ভাইব্রেশনের এনার্জিতে নিজেকে নিয়ে যাবে না, যেটা একান্তে থাকলে তোমাকে বিশালভাবে হিট করছে এনার্জি। মাস্কুলাইন দুজনকেই বলা হয়েছে। একান্তে থাকলে কিংবা ভেতরে যে একটা বিষয় চলছে, নিজের সোল, বাহিরে তুমি যা কিছুই করো না কেন, ভেতরে যে অবস্থান তাকে ঠিক করো। একটা গাছের শিকড় যদি সুস্থ না থাকে, গাছ যতই বড় হোক যেমনই হোক, তাকে বাইরে থেকেই কিন্তু সেই কিছুটা হলে এফেক্ট কিন্তু পড়ে, তুমি যত যা করে নাও। ঠিক সেরকম মানুষও মুখে তার ভাবভঙ্গিতে কিছুটা হলেও সামনে চলে আসে যে তার ভেতরে কি চলছে। একটা চাপ চলছে তো অবশ্যই তুমি ভেতরে কাজ করো, বাহিরে কাউকে দেখানোর দরকার নেই। একমাত্র যদি কিছু কেউ দেখে সে হচ্ছে তুমি, বাহিরের কেউ দেখবে না। তুমি একটা কোনো ছবি বা কিছু পোস্ট করো, তুমি সবসময় সব থেকে বেশি তুমি ওই ছবিটিকে দেখবে, হ্যাঁ না? কারণ তুমি আগে ছবি তুলবে, সেটাকে এডিট করো বা যা কিছু করো, তুমি ঠিক করবে এই ছবি কোন ছবিটা দেওয়া যায়, সেটাকে ঠিক করলে তুমি আপলোড করলে, এবং তুমি ঘন্টায় ঘন্টায় দেখতে থাকবে যে কতগুলো লাইক পড়লো, ভিউ হলো। তুমি নিজেই ওই ছবিটিকে জুম করে দেখবে, নিজেই যে টাইমটি তুমি ওই ছবিটিতে কাটাবে, আদার্স কেউ এতটা টাইম দেবে না। তাই তুমি নিজেকে ভাবো, যদি একটা ছবির জন্য তুমি এতটা সময় নষ্ট করো, তো তুমি নিজের জন্য কোথায়? তুমি নিজের কথা কখন ভাববে? তাহলে তোমার যে তুমি যা কিছু করছো, সেটা হচ্ছে কেবল তুমিই দেখতে পাবে সব থেকে বেশি, আদার্স কেউ দেখতে পাবে না। তুমি ভেতর এবং বাইরে দুটোই দেখতে পাচ্ছ। তাহলে তুমি কাকে দেখাচ্ছ? কেউ দেখবে না। কেউ ক্ষণিকের জন্য কিছু দেখে জ্বলন কারোর হতে পারে, কারোর ভালো লাগা হতে পারে, এই দুটোই একমাত্র হবে, এ সাময়িক এবং ক্ষণিকের। বাট তুমি তার জন্য এতটা টাইম ব্যয় করছো, অথচ ভালো নেই। তাহলে তোমার কাজটা কোথায়? তুমি নিজের ভেতরে ঠিক করো নিজেকে। তুমি যেটা দেখতে পাবে সব থেকে বেশি, তুমি সেটাই দেখো, সেটাকেই তুমি আগে বেশি গুরুত্ব দাও। যে ঘরে তুমি বাস করবে সেই ঘরকে তুমি নিজেই ক্লিন করো। বাহিরের মানুষকে দেখানোর জন্য বাইরে রং চড়িয়ে রাখলে আর ভেতরে একদম নোংরা জাম করে রাখলে, তাহলে সেরকমভাবে তুমি নিজেই থাকতে পারো। বাইরের লোক দেখবে চলে যাবে, তোমার ঘরে এসে বাস করবে না। তাই তোমার ঘরের দায়িত্ব তোমার নিজের, ঠিক আছে? ভেতরকে ঠিক করো দুজনেরই। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই দেখাবাতে বড্ড বেশি বিজি রয়েছে, কিন্তু ওই জায়গাতে থাকলে তুমি শান্তি পাবে না। কষ্ট যে পাচ্ছ সেটা কে ঝেলছো? তুমিই ঝেলছো, তাই না? মিডিলে কি চলছে? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে বেশ কিন্তু লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে, এবং প্রচুর চাপ হচ্ছে, তোমার প্রচুর চাপ হচ্ছে এবং ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে তোমার জীবনটা কোনো কার্মিকদের মাঝে ফেসে গেছে। দেখো ফ্রেন্ড, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই এমন ফ্যামিলি, এমন মানুষজনের কাছে রাখা হয় বেশিরভাগই কার্মিক, 80-90% কার্মিক থাকে। সোলমেট এদের কিন্তু খুব কম সংখ্যকই থাকে যে সোলমেট টাইপের মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। ম্যারেজও হয় বেশিরভাগই কার্মিক, এবং ফ্রেন্ডও হয় কার্মিক, ফ্যামিলিও বেশিরভাগই কার্মিক হয়, খুব কম থাকে, ঠিক আছে? খুব কম থাকে, কারণ ইউনিভার্স লেসন শেখানোর জন্য আশপাশের মানুষকে এইভাবেই রাখে। তার জন্য তোমরা যদি ম্যারিড হও, দেখবে যে ব্যক্তির সঙ্গে বিয়ে রয়েছো, অ্যাকচুয়ালি সে ব্যক্তিকে তুমি মানিয়ে নিচ্ছ, বা তুমি অনেক বেশি করেছো ওই সম্পর্কে, তাও তুমি শান্তি পাচ্ছ না।
কারণ ওই ব্যক্তি কার্মিক হতে পারে, সে কার্মিকের সঙ্গে ডিল করছো। অনেকে রয়েছে এইভাবে প্রচুর টর্চার করে, তার জন্যই তো মাস্কুলাইনের প্রতি এতটা টান। না হলে তোমার অভাবই থাকতো না কিছু পাওয়ার জন্য, তাই না? তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কেন বেশিরভাগই কার্মিকের সঙ্গে ডিল করতে হয়। তারপর অনেক পরে মাস্কুলাইন বা ফেমিনাইন লাইফে এন্ট্রি করে। অনেক মাস্কুলাইনের লাইফেও যে হাজব্যান্ড বা ওয়াইফ মানে বিশেষ করে ওয়াইফ থাকে, অনেকে হাজব্যান্ডও থাকতে পারে, কারণ মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে। তো সেক্ষেত্রেও কোনো কার্মিকের সঙ্গে ডিল করছে, এই জিনিসটাই হয়। তো কার্মিকের সঙ্গে অনেকে ভালো ব্যবহার পেলে ভালো থাকলো, দূরে থাকলে সেভাবে থাকলো, কিন্তু সবসময় যেন ভেতর থেকে একটা শূন্যতা, অভাব, ওই ভেতরে যে একটা হার্টবিটকে টাচ করার ক্ষমতা কারোর থাকে না, একমাত্র ফেমিনাইন মাস্কুলাইন একে অপরের প্রতি। যে সম্পর্ক একদম সোলকে টাচ করে যাবে, যে সম্পর্ক তোমার সোল পাওয়ার জন্য ক্রেভিং করবে, যে সম্পর্ক তোমার সোল কোনোদিন ভুলবে না, যে সম্পর্ক তোমার সোল পুরোপুরি কমপ্লিট ফিল করবে, ওটাই তো আসল সম্পর্ক, তাই না? তো কার্মিক হোক, সোলমেট কোনো দিন তোমার সোলকে টাচ করতে পারবে না। সে তোমার ওই মনেই স্থান পাবে, মস্তিষ্কে স্থান পাবে, কিন্তু কখনো সোলকে টাচ করতে পারবে না। একমাত্র ফেমিনাইন মাস্কুলাইন একে অপরের সোলকে টাচ করতে পারে, কারণ দুজনেই একটাই সোল। তো আজকে তুমি ব্যালেন্সে রয়েছো বা ব্যালেন্সে থাকার চেষ্টা করে যাচ্ছ, তুমি এই যে মানসিক একটা চাপে আর ফায়ার এনার্জিতে তুমি রাখার চেষ্টা করছো, মানে ফায়ার এনার্জিতে তুমি এই সময় ডিল করছো। আর সব থেকে বড়ো কথা, তুমি কোনো অ্যাকশানে নেই, রিয়াকশানে নেই, কিছুই ভালো লাগছে না, পুরোপুরি চুপচাপ থাকা, এরকম টাইপের এনার্জিতে রয়েছো। খুশি আনন্দে নিজেকে রাখার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা জ্বলন, যন্ত্রণা, নিউমনের এনার্জি তোমাকে প্রচুরভাবে এফেক্ট করছে আজকের দিনে। ভেতর থেকে যেন একটা পেন ফিল হচ্ছে তোমার, যে পেনটাকে তুমি রিকভার করতে পারছো না। 6 অফ সর্টস হেভি একটা চলছে আজকের দিনে। ফেমিনাইন তুমি সাবধানে থাকো। আমি দেখব মাস্কুলাইনে দেখো হাল, এই যে দুজনে মিরর সোল, তোমরা একে অপরকে মিরর করছো। সে পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। দেখো অবস্থা, এই যে হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছে মাস্কুলাইন তুমি। আজকে মাস্কুলাইন তুমি হয়তো ভাবছো ফেমিনাইন বিন্দাস রয়েছে, কিন্তু নয়, তোমার মিরর সোল। চোখ বন্ধ করো, তাহলে এনার্জি ফিল করতে পেরে যাবে। তোমরা অনেকে রয়েছো যারা ইনার ওয়ার্ক করে হাই ভাইব্রেশনে রয়েছো না, এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান বড্ড বেশি স্ট্রং। তুমি মেডিটেশন করার পর নিজেকে হিল করে নাও পুরোপুরিভাবে, এবং তুমি বোঝার চেষ্টা করো যে ওই ব্যক্তি চলছেটা কি। তোমার ইনার ভয়েসে বলে দেবে এই ব্যক্তির হাল কেমন চলছে। এবং মাস্কুলাইন তুমি ভবিষ্যৎ নিয়ে বড্ড দুশ্চিন্তা করছো। তোমার মনে হয় অতীতের অনেক কিছু বিষয় ক্ষয়ক্ষতি, তুমি অনেক কষ্ট পেয়েছো অতীতে, তার জন্য নিজেকে পাথর বানানোর চেষ্টা করছো। আর তোমার মনে হচ্ছে যে কেউ নেই আমাকে বোঝার মতো, সবই বাহারি দুনিয়ায় বাহারি বিষয় নিয়ে ব্যস্ত, কেউ আমাকে বোঝে না। একদম তোমার কাছে ইমোশনের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। তোমার মনে হচ্ছে যে কেউ এসবের দাম দেয় না, কিন্তু নিজেকে কোনোভাবে ঠিকই করতে পারছো না। একটা ফায়ার এনার্জি, রাগ, ইগো, এইসব জিনিস ভেতর থেকে একটা যেন শূন্যতা। দেখো ফ্রেন্ড, কিছু মানুষ খিটখিটে মেজাজ এই কারণে হয় যে তার ইমোশন ব্যালেন্সে নেই, বা সে সেই ধরনের প্রেম ভালোবাসা সে পায়নি যেটা তার উচিত ছিল পাওয়ার, বা অভাব একটা থেকে গেছে, তার জন্য সে খিটখিটে মেজাজ দেখাতে থাকে। আজকের দিনে মাস্কুলাইন তুমি সেই রকম এনার্জিতে রয়েছে, একটা খিটখিটে অশান্তি, বিরক্তি, তিক্ততার মধ্যে। অনেকে মাস্কুলাইন তোমরা যারা মেল রয়েছো, আজকের দিনে মানসিক চাপটা বেশি অর্থনীতি নিয়ে, টাকা পয়সা নিয়ে। তোমার মনে হয়েছে যে টাকা পয়সা নেই বলে তুমি আজকে এরকম দুরবস্থার মধ্যে ফেঁসে রয়েছো, তোমাকে শান্তি দিচ্ছে না, ভাবাচ্ছে প্রচুরভাবে। আর ফেমিনাইন তোমার ইমোশনালিভাবে, দুজনে দুরকম বিষয় নিয়ে পুরোপুরি চাপে রয়েছো। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনে কি করা উচিত? ফেমিনাইন তুমি কর্মতে বিজি থাকার চেষ্টা করো, আর মাস্কুলাইন একদম দুজনকেই বলা আছে, মাস্কুলাইন তুমি ইন্টারনাল গ্রোথে ফোকাস করো। তোমার কোনো ইস্যু যদি সামনে আসে সেগুলোর উপর ফোকাস করো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো, সবই ভালো হবে ফ্রেন্ড, সবই ভালো হবে। আজ কেন হচ্ছে সেটা একদিন তুমি জানতে পেরে যাবে, কেন হচ্ছে, কিসের জন্য, কী ব্যাপার। ঠিক আছে, মানসিক চাপ থেকে নিজেদেরকে মুক্ত করো। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি ব্যালেন্সে রয়েছো এবং তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে আমার মাস্কুলাইন থাক না থাক, আসুক না আসুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি ফেমিনাইন, আমি জার্নিতে রয়েছি, আমার সোল পারপাস চাই। অনেকে তোমরা পেয়ে গেছো, কাজ করছো এবং সেই জায়গাতে রয়েছো, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ফিল করছে, অশান্তি ফিল করছে, ঝামেলাও একটা ফিল করছে।
তুমি ডিসিশান নিতে পারছো না যে এরপর কী হবে, ভাবতে গেলে তোমার মানসিক চাপ তৈরি হয়েছে। সেই জন্য মনে হচ্ছে যে ওকে যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, মেনে নিতে হয়, বাস এইটুকুই। একদম মেনে নিতে হবে, জাস্ট এইটুকুই, এবং মুভ অন করাই সবথেকে ভালো, কি এখান থেকে চলে যাই ভালো। তোমাদের অনেকের শিফটিং আসছে, হতে পারে ট্রাভেল করছো বা কোথাও প্লেস চেঞ্জ করছো, এরকমও হতে পারে। এবং হচ্ছে মানসিক একটা চাপে তুমি পুরোপুরিভাবে তোমার মনে হয় যে এখানে কোনো আর ডিসিশান নেই, কেবল আমি আমার দিক নিয়েই বিজি। তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো বিষয়টিকে, কারণ অতীতে তুমি যে পেন পেয়েছো আর তুমি চাও না সেগুলো তোমার জীবনে রিপিট হোক বা কেউ দিক। তোমরা অনেকেই চাইছো আমার জীবনে সোলমেট আসুক, যদি আমার টুইন আসে তো সে ভালো হয়ে আসুক, বিষয়টা বুঝো। কারণ এই জার্নি সংসার করার জার্নি নয়, এই জার্নি মোক্ষের জার্নি, এই জার্নি সোল পারপাসের জার্নি, এই জার্নি হচ্ছে মাদার গায়ের জন্য কিছু করার জার্নি। ইউনিয়ন না হলে তোমরা অনেকেই রয়েছ, দুটো মানে মানুষ তখনই কিছু করতে পারে যখন ব্যালেন্সে আসবে। যখন ইউনিয়ন না হবে তোমাদের অনেকের ক্ষেত্রে সোল পারপাস পাওয়া খুব মুশকিল হয়ে যায়। ইনার ইউনিয়ন তো হতেই হবে, এবং হচ্ছে 5Dতে ইউনিয়ন তো হতেই হবে। অনেকের ম্যারেজ, তোমরা ভাবো ইউনিয়ন মানেই ম্যারেজ, ম্যারেজ সম্পূর্ণ আলাদা। 3Dর ব্যবস্থা, ইউনিয়ন মানে দুজনে এক হওয়া, দুজনের এনার্জি সমানে থাকা। তো তোমরা অনেকে চাইছো যে এই ব্যক্তি আসুক, ব্যালেন্স করুক সব কিছু এবং পারপাসে। দেখো ফেমিনাইন, তুমি কেবল একার তোমার দায়িত্ব নয়, মাস্কুলানের সমান দায়িত্ব। পারপাস রয়েছে, জার্নি রয়েছে, দুজনের সমান দায়িত্ব। একা কেন তুমি ভার নিতে যাবে? তুমি তোমার দিকটা ক্লিয়ার করো, মাস্কুলানকে তার দিকটা ছেড়ে দাও। তুমি চাইছো যে ব্যালেন্স করে দিক বিষয়টাতে, এবং তুমি তোমার মতো করে থাকবে। তুমি আর কোনো হেডেক নিতে চাও না, যে অ্যানফ হয়ে গেছে, অনেক মানসিক চাপ, অনেক তিক্ততা, অনেক কিছু সহ্য করলাম, এরপর আর নয়। তুমি তোমার দিকটা ভেবেই যে তুমি একটা ফেমিনাইন, তুমি একজন ফেমিনাইন, তুমি কত মানুষের জন্য কিছু করতে পারো, তোমার ডিভিনিটি পাওয়ার রয়েছে। তোমরা অনেকে জব করো, বিজনেস করো, অনেকে সোল পারপাস করছো, তার জন্যে আর এই অপেক্ষা বা একটা মানুষের জন্য ভাবনা চিন্তা আর নেই। যে যা হওয়ার হয়ে গেছে, বাস নাও। তুমি স্বীকার মানে মেনে নিয়েছো পুরো মন থেকে যে হ্যাঁ তুমি একজন ফেমিনাইন, এটা তোমাকে খুশি দেয়। এই জার্নি ইউনিভার্স দিয়েছে, তার জন্য তুমি থ্যাঙ্কস জানাও। অনেকে সোল পারপাস পেয়েছো, সেখানে খুশি, বা জব বিজনেসে খুশিতে রয়েছো, বা তুমি যে স্থানে রয়েছো খুশিতে রয়েছো। কিন্তু এই ব্যক্তি যদি আসে ঠিকভাবে, না হয় তোমরা আনম্যারিড যারা রয়েছো, তোমরা চাইছো যে কোনো সোলমেট আসুক, তাকে নিয়ে আমি মানসিক শান্তিতে আমার বাকি লাইফটা কাটিয়ে নেব, এরকম একটা মাইন্ডসেটে রয়েছো। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন লাভ ফিল করছে, লাভার্স। মাস্কুলাইন খুব ভালো করে তুমি বুঝতেই পারছো যে এ তোমার কে হয়। এই সময় মাস্কুলাইন তুমি টাকা পয়সা রিলেটেড বিষয় বা 3Dর বিষয়কে ব্যালেন্স করার চেষ্টা করছো। মাস্কুলাইন কমিউনিকেশন করতে চাইছো ফেমিনাইনের সঙ্গে, কারণ তুমি বুঝতে পারছো ফেমিনাইন অলরেডি সরতে শুরু করে দিয়েছে। তোমার ইনার ভয়েস তুমি শুনতে পারছো, তোমার ইনটিউশন তোমাকে বারবার বলছে, কিন্তু তোমার মস্তিষ্কে বহু কিছু বিষয় 3Dর আশপাশের বিষয়, ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ, সেসব জিনিস তোমার মস্তিষ্কে ভার তৈরি করছে, এবং তোমার ইনটিউশন তোমাকে আরেক বলছে। তো যার ফলে তুমি চাপে রয়েছো এই মুহূর্তে, একদম কনফিউশনে যে ডিসিশান তো নেবে, কারণ তুমি বুঝতেই পারছো ফেমিনার অলরেডি সরে যাচ্ছে। তুমি এনার্জি ফিল করতে পারছো যে ফেমিনার অলরেডি মুভ অন করে যাচ্ছে। অনেকে তোমরা সেপারেশানে বেশিরভাগই রয়েছো, এবং যারা কন্ট্যাক্টে রয়েছো তুমি বুঝতে পারছো যে ফেমিনার অলরেডি ডিটাচ মেনটেন করে চলছে। তো তার জন্যে তোমার মনে হচ্ছে যে আর সময় ব্যয় না করে কোনো ডিসিশান নিতে হবে, এবার জাস্টিস হওয়া জরুরি তোমার মনে হচ্ছে, কারণ তুমি অনেক অন্যায় করেছো, অনেকটা সময় রোলার কোস্টার, অনেকটা সময় ব্যক্তির সঙ্গে তুমি যা খুশি তাই করেছো, যেটার জন্য তোমার মনে হয় ন্যায় হওয়া উচিত। না হলে পরক্ষণে ইউনিভার্স তোমাকে ছাড়বে না, ইউনিভার্স তোমাকে ছাড়বে না, কারণ তুমি নিজেই টের পাচ্ছ আবেগের প্রসেস কতটা পেনফুল হয়। যেটা ফেমিনাইন পার করে চলে এসেছে, তুমি এখন বুঝতেই পারছো যে ফেমিনাইন কেন এত চোখের জল ফেলতো, কিসের জন্য। এবং অবশ্যই দুজনের মেজর আরকানার এসেছে, আর এখানে 5 এবং 6 দুজনের কম্বো তোমাদের হতে পারে। কারোর ড্রাইভিং নাম্বার বা কন্ট্যাক্টার নাম্বার 5, 6 হতে পারে, বা দুজনের মধ্যে কারোর হয়তো তোমার ড্রাইভিং বা কন্ট্যাক্টার নাম্বার 5 বা 6, বা তোমার হচ্ছে মাস্কুলাইনের হতে পারে ড্রাইভিং বা কন্ট্যাক্টার নাম্বার 5 অথবা 6। তো এটা কিন্তু রয়েছে, এটা তোমাদের সবথেকে বেশি রেজোনেট করবে। এবং আজকের দিনে এই রকম রয়েছে দুজনের ভাবনা চিন্তা, কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি শান্তিতে থাকো, চুপচাপ থাকো, আজ যা সমস্যা একদিন সমাধান হয়ে যাবে, লং টাইম থাকবে না। এবং তুমি তোমার উপর ফোকাস করো, পজিটিভ থাকো, কোনো না কোনো
দিক দিয়ে এঞ্জেল তোমাকে গাইড করছেন এই সময়। মাস্কুলাইন দুজনেই ফায়ার এনার্জি, এখানেও ফায়ার এনার্জি, এখানেও ফায়ার এনার্জি। তোমাদের অনেকের কেউ রয়েছে দুজনের মধ্যে ফায়ার এনার্জিতে, এরিস লিও সেজিটেরিয়াস, হয় ফেমিনাইন হয় মাস্কুলাইন, মানে হচ্ছে মেষ সিংহ ধনু রাশিতে, এবং ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা। আজকাল মাস্কুলাইন তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, কারণ দুরকম ভাবনা চিন্তা, এক মন বলছে এক, বাহারি পরিবেশ বলছে আর এক। তোমাকে দেখতে হবে তুমি ইলিউশনে ফাঁসবে নাকি সত্যের রাস্তায় হাঁটবে, এ তোমার ডিসিশান। কারণ আশপাশের মানুষ দুদিনের হই হই রই রই করে 4 দিনের চুপ হয়ে যাবে, হ্যাঁ না? কিন্তু তোমার লাইফটা থাকবে লাইফ টাইম জুড়ে, তোমার পারপাস রয়েছে, তোমার মোক্ষ রয়েছে, অনেক কিছু। তো আশপাশের মানুষ বেশিরভাগই কার্মিক, কোনো কার্মিক ফ্যামিলি বা কোনো কার্মিক রিলেটিভ, আশপাশে এই সকল জায়গাতে মাস্কুলাইন ফেমিনাইনকে সবথেকে বেশি রাখা হয়, ট্রিগার প্রচুর পায়, সবার মাঝে থেকেও কোথাও যেন একা শূন্যতা মিসিং সবসময় ফিল করতে থাকো তার জন্যে। আর সেই যে একটা শান্তি, মানসিক শান্তি তোমরা পেয়ে গেছো একে অপরকে পাওয়ার পর, যে ইউনিয়ন তোমাদের বহুবার হয়েছে, মিনি ইউনিয়ন যেগুলো, তো বুঝে গেছো যে দুজনে যখন এক হয়ে যাও পুরো দুনিয়া ভুলে যাও। তো এই যে বিষয়টা, তুমি কোনো মানুষকে দিয়ে ওই শান্তি, ওই খুশি, ওই যে একটা কমপ্লিট একটা হোমলি ভাব কোনো দিনও পেতে পারবে না, সেটা তুমি ভালো করেই জানো, তোমার প্রত্যেকেই জানো। তার জন্যই তো মানসিক অশান্তি, তার জন্যই ছেড়ে না যাওয়া, তার জন্যই অন্য কোথাও গিয়ে শান্তি না পাওয়া। ঠিক আছে, একেই বলে মহব্বত, একেই বলে লাভ, একেই বলে সোল কানেকশান, সোল কন্ট্রাক্ট। হয়তো এই জার্নিতেই ভালো করে তুমি ফিল করতে পারবে যে অ্যাকচুয়ালি অথেন্টিক লাভ কাকে বলে, এবং অথেন্টিক সেলফ কী জিনিস, বাহারি জগৎ কী জিনিস। তোমাকে অনেক কিছু দেখানো হবে, শেখানো হবে। এই জার্নির নাম তার জন্য টুইন ফ্লেম জার্নি। দুজনে মিলে সমানভাবে, একজন 5Dতে একজন 3Dতে, দুটো ডাইমেনশানে থেকে যে এক্সপিরিয়েন্স তোমরা তৈরি করবে, এক কথায় বলতে গেলে অসাধারণ। 3Dতে যারা রয়েছে, মাস্কুলাইন বেশিরভাগই 3Dতে থাকে এবং ফেমিনাইন বেশিরভাগই 5Dতে। তো আধ্যাত্মিক জগৎ এবং হচ্ছে কার্মিক জগৎ দুটো মিক্স করে তোমাদের জীবন কেমন হবে, কতটা সমঝদার তোমরা হতে পারে, তার জন্যই তোমাদের মানে সোল পারপাস ইউনিভার্স দেন, যে দুজনকে এক্সপিরিয়েন্স করার পর যে সোল পারপাস আছে, সেখানে যে গ্রোথ আসে সে একদম সীমার বাইরে। এবং তোমরা বুঝে যাও রিয়েলিটি কী জিনিস, এত এক্সপিরিয়েন্স তোমরা করে নাও, যে কোনো এজেই হতে পারে তোমাদের, যে এক্সপিরিয়েন্স তোমরা করে নাও, এবং পুরোটাই এঞ্জেল এবং ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এই জার্নি। তোমরা শুধু নিজেদের উপর ফোকাস করো, নিজেদেরকে কাজ করো এবং ইনার ওয়ার্ক করো। যা কিছু বিষয় টাস্ক আসবে ধৈর্য সহকারে, এখানে প্রচুর ধৈর্য। টুইন ফ্লেমের আর এক নাম যদি আমি বলি ব্যক্তিগত দিক দিয়ে, ধৈর্য। স্পিরিচুয়াল হওয়া মানেই ধৈর্য। ধৈর্য তোমাকে প্রত্যেকটা ডিএনএর মধ্যে রাখতে হবে, যা ধৈর্য এত পরিমাণে এই জার্নি তোমাকে শেখাবে। এই যে সেপারেশান 6 মাস 7 মাস 1 বছর 2 বছর 3 বছর ধরে ওয়েট, এই যে ধৈর্য ভেঙে না দেওয়া, কতবার ভাঙবে তার কোনো ঠিক নেই। এই জার্নি তোমাকে ধৈর্য ধরাবেই। ধৈর্য কী জিনিস, আর ধৈর্যের ফলে কি কি পাওয়া যায়, আর অধৈর্য মানুষের জীবন না জানি কত কিছু শেখাবে এই জার্নি তোমাকে। আজ যে সিচুয়েশানে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, এই ব্যক্তি আর ফিরবে না, তুমি কনফার্ম থাকো এই জার্নিতে ব্রেকআপ নেই। একটা অপশান ইউনিভার্স টোটালি তুলে দিয়েছে, নো ব্রেকআপ, অনলি সেপারেশান। আর সেপারেশান কেন? দুজনকে কাজ করতে হবে, ফাঁক সময়ে দুজনকে দুজনের অবস্থানে থেকে কাজ করতে হবে। এর থেকে ভালো আর কী হতে পারে, এর থেকে ভালো আর কী হতে পারে? যখন টাস্ক কমপ্লিট করে দিলে আবার দুজন এক হয়ে গেলে। যে যত ঢিলে করবে, যে যত লেট করবে, তার তত লেট হবে। এটা খুব সুন্দর জার্নি, শুধু বুঝতেই হবে তোমার লাইফে কী চলছে, কী সিচুয়েশান, আগে কী হয়েছিল, পুরো লাইফকে বসে বসে তুমি চিন্তন করো। চিন্তা করবে না, টেনশান নয়, চিন্তন মানে ভাবা, কোথায় ভুল করেছ, কোথায় কি করা উচিত ছিল, নেক্সট তোমার কি করা উচিত। সবসময়ের জন্য কর্মঠ থাকো, তাগিদ রাখো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এই জার্নি তোমাকে সবসময় শেখাবে, শুধু শেখাবে, নেবে না কিছু। ঠিক আছে, কিছুই নিয়ে নেবে না, সবই শেখাবে, হারানোর কিছু নেই। তোমার দুজনে এক ছিলে, এক আছো এবং এক থাকবে। মাঝে কারোর আসার, কারোর প্রবেশ করার মতো কোনো জায়গাই নেই।
ঠিক আছে? তার জন্য পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং নিজেদের উপর ফোকাস করো। এই মেসেজ শুধু আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলিনের জন্য নয়, সবার জন্য। প্রত্যেকে তোমরা যে স্টেজে রয়েছো, যে সিচুয়েশানে রয়েছো, এই জার্নিকে এনজয় করো। যখন আবেগন হয়ে যাবে না, এই দিনগুলো তুমি মনে করবে যে আমার জন্য ইউনিভার্স এটা করেছিল। কিছু বিষয় তোমাদের হয় যেটা তোমরা আমাকে শেয়ার করো, যে তোমার মনে হয় যে আমি কাউকে যদি বলি বিশ্বাস করবে না। এই 100% সত্য। কেউ বিশ্বাস করবে না যে এটা হয়। এ কী জিনিস? কারণ কার্মিক ওয়ার্ল্ডের মানুষ এসব কিছু বোঝে না। তারা সম্পূর্ণ আলাদা জগতে আলাদা রকমভাবে রয়েছে। তুমি নিজেও লোকে যে জীবনযাত্রা কাটাচ্ছে, তুমিও মাঝে মাঝে ভাবো এদের জীবনটা এমন কেন? আমার বা এমন কেন? তুমিও মাঝে মাঝে ভাবো যে ওদের মতো হতো কি আমার জীবন? তারপর মনে হয় যে না, এই বেশ ভালো আছে। কিছু কিছু ঘটনা এমন ঘটে বা দেখে নাও, তখন তোমার মনে হয় না এই বেশ ভালো আছে। তুমি নিজেই যে ব্যতিক্রমী সেটা তুমি খুব ভালো করেই জানো, আর ইউনিভার্স তোমাকে ব্যতিক্রমী করেই রাখবেন সবসময়ের জন্য। আর এই জার্নিতে অনেক কিছু তুমি শিখবে, আর সবটাই ট্রেনিং চলছে তোমার পারপাসের জন্য, তোমার জীবনের লক্ষ্যের জন্য, যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছ। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।